সো ভাই লোক, স্ত্রী টু ফার্স্ট দিনে যা বক্স অফিস কালেকশন করেছে সেটা দেখে বোঝাই যাচ্ছে যে স্ত্রী টু হাসতে হাসতে ব্লকবাস্টার হয়ে যাবে। আর স্ত্রী টু এর মেকার জাস্ট একটাই কথা বলবে, पैसा ही पैसा होगा। বাট আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্ত্রী টু এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো না। আমরা স্ত্রী টু এর ভেতর থাকা দুটো পোস্ট ক্রেডিট সিন নিয়ে কথা বলবো, যে দুটো পোস্ট ক্রেডিট সিন খুবই ইন্টারেস্টিং আর সেটা একটা হিন্ট দিচ্ছে যে এই হরার কমেডি ইউনিভার্সের ফিউচার কতটা ব্রাইট হতে চলেছে। তো ভাই লোক, আগে ভিডিওতে স্পয়লার হতে চলেছে, তো যারা যারা এখন স্ত্রী টুটা দেখোনি তারা এক্ষুনি ভিডিওটা ছেড়ে বার হয়ে যেতে পারো। তো ফার্স্ট পোস্ট ক্রেডিট সিন হচ্ছে আমাদের ভেড়িয়া মানে বরুণ ধাওয়ানের, অ্যান্ড যারা মুঞ্জিয়া মুভিটা দেখেছিল তারা এটা জানে যে সেই মুঞ্জিয়া মুভির ভেতরে একটা পোস্ট ক্রেডিট সিন ছিল যেখানে ভিড়িয়াকে দেখানো হয়েছিল সে উইথাউট ড্রেস মানে বরুণ ধাওয়ান উইথাউট ড্রেস জঙ্গলে ঘোরাফেরা করছে। অ্যান্ড আমরা ভেবেছিলাম ভাই এমনি ভিড়িয়া জঙ্গলে ঘোরাফেরা করছে, বাট না, স্ত্রী টু এর ক্লাইম্যাক্সের পরই ভেড়িয়া জঙ্গলে পালিয়ে যায় অ্যান্ড তারপরে সে জঙ্গলের ভেতরে ঘোরাফেরা করতে থাকে। অ্যান্ড জামা কাপড় দেওয়ার পর জানা এটাই বলে যে আমি আবার দিল্লিতে ফেরত যেতে চাই, বাট বরুণ ধাওয়ান তাকে বলে যে এখন আর দিল্লিতে যাওয়া যাবে না, বিকজ দিল্লিতে অলরেডি একটা সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসছে যে মানুষের ঘাড় থেকে, ইয়েস ঘাড় থেকে রক্ত চুষে খেয়ে নিচ্ছে। অ্যান্ড এখানে এই হরর কমেডি ইউনিভার্সের নেক্সট মুভির হিন্ট দেওয়া হয়েছে, যার নাম হতে চলেছে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যেখানে আমরা দেখতে চলেছি আয়ুষ্মান খুরানা অ্যান্ড মেবি হিরোইন হিসাবে দেখতে চলেছি সামান্তাকে। অ্যান্ড ইউনো, একটা তরোয়ালের খাপে যেমন দুটো তরোয়াল থাকতে পারে না, তেমনি একই জায়গায় ভ্যাম্পায়ার আর ভিড়িয়া থাকতে পারে না, কারণ এদের দুজনের মধ্যেই একটা তাগড়া লেভেলের দুশ্মনী আছে। অ্যান্ড যে কারণে মেবি আমরা এই হরর কমেডি ইউনিভার্সের ফিউচারে একটা ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ার একটা ফেস অফ মুভি দেখতে চলেছি, অ্যান্ড যেটা দেখাটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই এক্সাইটিং হবে যে ভেরিয়া আর এই ভ্যাম্পায়ারের ভেতরকার ফেস অফ। সো এবার আমরা কথা বলবো স্ত্রী টু এর নেক্সট পোস্ট ক্রেডিট সিনটার। অ্যান্ড এই পোস্ট ক্রেডিট সিনটার কথা বলার আগে আমাকে স্ত্রী টু এর ক্লাইম্যাক্স নিয়ে হালকাভাবে কথা বলতে হবে। তো স্ত্রী টু এর ক্লাইম্যাক্সে শ্রদ্ধা কাপুর আর স্ত্রী যায় সিরকাটার নিজস্ব প্লেসে, মানে যেখানে সিরকাটা সেই মেয়েদেরকে মডার্ন মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে সেই জায়গাটায় তারা যায়। অ্যান্ড যাওয়ার পর অবভিয়াসলি সিরকাটার সাথে তাদের একটা ফাইটও হয়, অ্যান্ড যেখানে স্ত্রীর থেকে মানে আমাদের শ্রদ্ধা কাপুরের থেকে একটু বেশি পাওয়ারফুল আমাদের সিরকাটা, যে কারণে শ্রদ্ধা কাপুরকে সে হারিয়ে দেয়। আর সিরকাটা যখন শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাওকে মারতে যায় তখনই এন্ট্রি হয় আমাদের ভেড়িয়া, বাট ভেড়িয়াও বিফল হয়ে যায় সিরকাটাকে মারতে, বিকজ সিরকাটা ইজ টু পাওয়ারফুল। অ্যান্ড দেন এন্ট্রি হয় এই মুভির ভেতর দ্য ওজি স্ত্রী। অ্যান্ড 100-200 বছর আগে স্ত্রী যে অস্ত্র দিয়ে সিরকাটাকে মেরে সিরকাটা করেছিল সেই অস্ত্র দিয়ে আবার সিরকাটাকে বধ করে। অ্যান্ড এইখানে একটা চলে আসে ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ সেখানে স্ত্রী তার বডিটাকে একটা লাভার ভেতর ফেলে দেয়। এইবার কথা বলবো সেই পোস্ট ক্রেডিট সিনটা, যে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাচ্ছি একটা লোক দাঁড়িয়ে আছে নিজেকে পুরোপুরি ঢাকা দিয়ে চাদর মুড়ি দিয়ে, অ্যান্ড তার সামনে একটা ঘটি গড়িয়ে গড়িয়ে আসে, অ্যান্ড যে যখন ঘড়িটা খোলে তার ভেতরে একটা লাভা বার, ইয়েস লাভা বারো তার সেই লোকটার ভেতরে চলে যায়। অ্যান্ড সে হুট করে এভাবে চেঁচিয়ে ওঠে অ্যান্ড তার চাদর সরে যায়, আর আমরা জানতে পারি সেটা নান আদার দ্যান অক্ষয় কুমার। অক্ষয় কুমারের শরীরে ওই লাভাটা ঢোকার পর যে লুকটা দেখানো হয়েছে সেটা টোটালি ডেঞ্জারাস লুক ছিল, অ্যান্ড দেখে মনে হচ্ছে যে অক্ষয় কুমার কোনো একটা ব্যাডাস ভিলেন হতে চলেছে। অ্যান্ড মেবি এই হরর কমেডি ইউনিভার্সের মেন থ্যানোস হতে চলেছে, বিকজ ছোটোখাটো একটা ক্যামিও দিয়ে তো আর ওনাকে ছেড়ে দেবে না। মেবি পুরো হরর ইউনিভার্সে একটা মেন থ্যানোস হতে চলেছেন অক্ষয় কুমার নিজেই। অ্যান্ড কেন সেটার পিছনে অনেকগুলো রিজনও আছে। সো মুভির শুরুর দিকেই পঙ্কজ ত্রিপাঠীকে কেউ সিরকাটার আতঙ্ক নিয়ে একটা চিঠি পাঠায়, কারণ সে জানতো যে স্ত্রী চলে যাওয়ার পরেই সিরকাটা আসবে, অ্যান্ড সেটা আর কেউ নয় আমাদের অক্ষয় কুমার। অক্ষয় কুমার এটাও জানতো যে সে চিঠি পাঠানোর পর পঙ্কজ ত্রিপাঠী তার দলবল নিয়ে মানে আমাদের রাজকুমার রাও অপর শক্তি কোনাকে নিয়ে তার সাথে দেখা করতেও যাবে, অ্যান্ড যে একটা পাগলা গারোতে থাকে বেসিক্যালি অক্ষয় কুমার, বাট সে অ্যাকচুয়ালি কি পাগল নয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। মেবি অক্ষয় কুমার পাগল হওয়ার অ্যাক্টিং করছে, বাট সেই জানে যে অ্যাকচুয়াল স্ত্রী চলে যাওয়ার পর সিরকাটা আসতো, কারণ সে নিজেও বলেছে যে সে হচ্ছে সিরকাটার বংশধর। অ্যান্ড যে কারণে সে তার পূর্বপুরুষদের যে ভালো ভালো কাজগুলো করে গেছে সেগুলো যাতে লোকে না পড়ে সেই কারণে সে চন্দেরি পুরাণ থেকে সেসব পাতাগুলো ছিঁড়ে নিয়েছে। একদিক থেকে দেখতে গেলে কিন্তু এটাই বলা যেতে পারে যে স্ত্রী টু মুভির ভেতর অক্ষয় কুমারের সব থেকে বড় মাস্টার মাইন্ড, কারণ উনিই জানতেন কোন কোন সময় কি কি জিনিস হতে চলেছে। যে শেষে গিয়ে যে পোস্ট ক্রেডিট সিনটা আছে ওনার, যেখানে বেসিক্যালি সিরকাটার অস্থিগুলো উনি নিজের মধ্যে ঢুকিয়ে নেবেন, মানে ওনাকে যে লাভার মধ্যে সিরকাটাকে যে লাভার মধ্যে ফেলে দিয়েছিল স্ত্রী, তো সেই লাভাটাই ওর মধ্যে ঢুকে যাবে। অ্যান্ড তারপরে উনি এভাবে চিল্লানো শুরু করে দেবেন। অ্যান্ড মেবি সেই সিরকাটা যেহেতু উনি বলেছেন ওনার বংশধর, তো যেহেতু ওনার পূর্বপুরুষদেরকে মেরে দিয়েছে স্ত্রী, তো সেটারই বদলা নেবেন হয়তো মেবি অক্ষয় কুমার এর নেক্সট যে মুভিগুলো আসবে তার ভেতর, কারণ রক্তই কথা বলে। আর অক্ষয় কুমার যেহেতু সিরকাটার বংশধর, তাই তার পূর্বপুরুষদেরকে যারা মেরেছে
তার বদলা তো অক্ষয় কুমার নেবেই। জাস্ট ইম্যাজিন সিরকাটাকে শ্রদ্ধা কাপুর প্লাস ভেরিয়া মিলেও হারাতে পারেন। ইয়েস, ওজি স্ত্রীকে আসতে হয় অ্যান্ড এসে তার সাথেও একটা আচ্ছা খাসা সিজিআই যে ফাইটটা ছিল সেটা হয় অ্যান্ড তারপরে এসে হারাতে পারে সিরকাটাকে। ইয়েস, অ্যান্ড এবার অক্ষয় কুমারের লোক থেকে মনে হচ্ছে যে অক্ষয় কুমার তো সিরকাটার থেকেও পাওয়ারফুল ভিলেন হতে চলেছে। সো ইম্যাজিন অক্ষয় কুমারকে হারানোর জন্য এই হরর কমেডি ইউনিভার্সের সব ক্যারেক্টারগুলোকে একসাথে আসতে হবে। ইয়েস, অ্যান্ড তারপরেই মেবি তারা অক্ষয় কুমারকে হারাতে পারবে, কারণ ভাই অক্ষয় কুমার একটা ব্যাডাস ভিলেনের রোল প্লে করতে চলেছে হরর কমেডি ইউনিভার্সের ভেতর। বাকি তোমার এই বিষয়ে কি মতামত তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমি স্ত্রী 2 রিভিউ করেছি, তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।